হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট। নিউ ইয়ার রেজলিউশন সিরিজের আজকের এপিসোডে আমি আলাপ করব রিলেশনশিপ অ্যাম্বিশন নিয়ে। বন্ধু, আমি বলেছি যে আপনি আপনার অ্যাম্বিশনগুলোকে রেজিস্টার করুন, অর্থাৎ কোথাও না কোথাও আপনি লিখুন এবং এই জিনিসটিতে টাইম টু টাইম গেট ব্যাক করুন। যেমন ওয়েলথ অ্যাম্বিশনের কথা বললাম, পারপাস অ্যাম্বিশনের কথা বললাম, ফিটনেস অ্যাম্বিশনের কথা বললাম। আজকে বলবো রিলেশনশিপ অ্যাম্বিশনের কথা। এমন হতেই পারে আপনি আগামী বছর হয়তোবা আপনার নিজের জন্য রিলেশনশিপ শুরু করতে চাচ্ছেন, অথবা আপনি আপনার ফ্যামিলি শুরু করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার অ্যাম্বিশন গুলো কি হবে সেটি আপনি লিখে ফেলতে পারেন। এই খাতায় লিখে ফেলার অর্থাৎ রেজিস্টার করার সবচেয়ে বড় পাওয়ার হলো যে আপনি আপনার নিজের কাছে নিজে কমিটেড হলেন এবং আপনার ব্রেইনকে আপনি এই মেসেজ দিলেন যে এক্স্যাক্টলি আপনি কি চান, কি ধরনের ফিচার্স সহ চান এবং কি সময়ের মধ্যে চান। এই বিষয়গুলো যখন আপনি রেজিস্টার করে ফেলবেন, আপনার খাতায় থাকবে, আপনি টাইম টু টাইম গেট ব্যাক করবেন, আপনি এই বিষয়গুলো থেকে মোটেও হারিয়ে যাবেন না, আপনি লস্ট হবেন না এবং ইউনিভার্সের সমস্ত এলিমেন্ট কিন্তু আপনাকে গাইড করবে সেই পার্টিকুলার অ্যাম্বিশনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। একই সাথে এই রেজিস্ট্রেশন যেটি করবে সেটি হচ্ছে আপনাকে এক ধরনের ক্ল্যারিটি দেবে। আজকে আমি রিলেশনশিপ অ্যাম্বিশনের কথা বলছি। রিলেশনশিপ অ্যাম্বিশন নিয়ে বলি, আপনি যখন লিখতে বসবেন তখন আপনি প্রথমেই চিন্তা করবেন যে আপনি কি ধরনের বন্ধু কিংবা কি ধরনের পার্টনার কিংবা কাছের মানুষ কিংবা হাজব্যান্ড কিংবা ওয়াইফ পেতে চাচ্ছেন। যেমন ধরে নিই, তার ফিচার্সগুলো সম্পর্কে আপনার মধ্যে কোনো ক্লিয়ার ভিশন রয়েছে কিনা। এই ক্লিয়ার ভিশন কিভাবে আসবে? আপনি ধরে নিতে পারেন তার হাইট কত হবে, তিনি কেমন দেখতে হবেন। শুধু তাই নয়, তিনি কোন প্রফেশন থেকে আসবেন। তিনি কি কোনো টেকনিক্যাল প্রফেশন থেকে আসবেন? তিনি কি প্রফেসর হবেন? তিনি কি ডাক্তার হবেন? তিনি কি ইঞ্জিনিয়ার হবেন? কর্পোরেট স্টাফ হবেন? কিংবা তিনি কি ব্যবসায়ী হবেন? ঠিক কি ধরনের পরিবার থেকে তিনি আসবেন? তিনি কি রিলিজিয়াস পরিবার থেকে আসবেন কিংবা তিনি কি মডার্ন পরিবার থেকে আসবেন? এই জিনিসগুলো আপনাকে কিন্তু লিখে আপনার ভিশনটিকে ক্লিয়ার করতে হবে। তার বয়স কত থেকে কতর মধ্যে হবে। আপনার জন্য আইডিয়াল একজন পার্টনার কিংবা আপনার জন্য আইডিয়াল একজন লাইফ এর কাউন্টার পার্ট কেমন হবেন সেটি কিন্তু আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। আপনার মনের মধ্যে যে আইডিয়াগুলো রয়েছে, আপনি লস্ট না হয়ে গিয়ে পার্টিকুলার হতে চেষ্টা করুন, স্পেসিফিক হতে চেষ্টা করুন এবং খুব ইম্পর্টেন্ট, তার পার্সোনালিটিতে আপনি কি ধরনের বিষয় দেখতে চান। তিনি কি স্বল্পভাষী হবেন? তিনি কি অনেক বেশি ফান লাভিং হবেন? তিনি কি অ্যাডভেঞ্চারাস হবেন? তিনি কি ট্রাভেল করতে পছন্দ করলে আপনার ভালো লাগবে? তিনি কি কবিতা আবৃত্তি করতে পারলে আপনার ভালো লাগবে? তিনি কি মানুষের সেবার বিষয়ে অনেক বেশি অ্যাম্বিশাস থাকে, সেই জিনিসটি আপনাকে অনেক বেশি প্লেজার দেবে? তিনি কি অনেক বেশি মিশুক হবেন, অনেক বেশি বন্ধু-বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে তিনি আপনাকে এন্টারটেইন করতে পারবেন? নাকি আপনি চাইবেন তিনি একদম ইন্ট্রোভার্ট এবং খুবই স্বল্পভাষী শান্ত একজন মানুষ হতো, সেটি আপনাকে বেশি পিস দেবে? এই জিনিসটি কিন্তু আপনি নিজে যখন নিজের সাথে কথা বলবেন, নিজের সাথে ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফ পার্টনারের মধ্যে আপনি আসলে কি, কি গুণ দেখতে চান এবং সেই গুণগুলোকে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করতে চেষ্টা করুন। এমন হতেই পারে একবারে আপনি সবটুকু ক্যাপচার করতে পারবেন না। যখন আপনি লিখতে শুরু করবেন, আপনি দেখবেন যে কিছু, কিছু বিষয় মনে হবে যে এই জিনিসটা নিয়ে বোধহয় আরেকটু চিন্তা করা দরকার। তিনি কেমন হলে আপনি আসলে সত্যিকারের একজন হ্যাপি কাউন্টার পার্ট হয়ে উঠতে পারবেন। একই সাথে আপনি দেখবেন যে আপনি আপনার ফিউচার রিলেশনশিপে যাকে দেখতে চান তিনি কি আপনার সোলমেট হয়ে উঠতে পারছেন কিনা। যদি আপনি তাকে আপনার সোলমেট হিসেবে পেতে চান, তাহলে আপনি তার মধ্যে কি, কি গুণাগুণ দেখতে চান। আপনারা একই সাথে কি, কি কাজে কন্ট্রিবিউট করলে, কি, কি কাজে অংশগ্রহণ করলে আপনার মনে হয় যে আপনার লাইফের পারপাস সাকসেসফুল হবে। তার সাথে আপনার ফিটনেস রেজিম কতটুকু ম্যাচ করবে, আপনার মেন্টাল ভাইব্রেশন কতটুকু ম্যাচ করবে, এই জিনিসগুলো নিয়ে আপনি ভাবুন, আপনি লিখুন এবং টাইম টু টাইম আপনি আপনার এই লেখা কিংবা এই যে অ্যাম্বিশনের যে রেজিস্টার করলেন আপনি, সেই অ্যাম্বিশন যেখানে রেজিস্টার করেছেন সেই নোটবুকটিতে, সেই খাতাটিতে আপনি বারবার ফিরে আসুন। এর সাথে বিভিন্ন ক্যারেক্টার অ্যাড করতে চেষ্টা করুন। আপনি দেখবেন আপনার উদ্দিষ্ট সময়ের মধ্যে ইউনিভার্স কোনো না কোনোভাবে আপনার কাছে সেই পার্টিকুলার মানুষটিকে নির্দিষ্ট রূপে আপনার সামনে পাঠিয়ে দিয়েছেন এবং আপনি বুঝতে পারবেন যে দিস ইজ দ্য পারসন হু আই হ্যাভ বিন লুকিং ফর। তো বন্ধু, আপনি আপনার রিলেশনশিপ অ্যাম্বিশনে যত বেশি ক্লিয়ার হবেন, আপনি দেখবেন আপনার ভুল তত কম হবে। আপনার আশা আকাঙ্ক্ষা, আপনার চাহিদার সাথে রিলেশনশিপ কিংবা আপনার সোলমেটের মিল খুব সহজেই আপনি খুঁজে পেতে পারবেন। বি প্যাশনেট, বি পজিটিভ। ভালো থাকবেন বন্ধুরা। বাই।